সকলকে নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় সময় ব্যবস্থাপনা, যা আমাদের সকলের জীবন বদলে দিতে পারে। সময় নদীর স্রোতের মতন প্রবাহমান, সামনের দিকে বয়ে চলেছে প্রতি মুহূর্তে, অহরহ, অনবরত। সামনের দিকে এগিয়ে চলাই তার কাজ, সে কারোর জন্য থেমে থাকে না। কবি যোগীন্দ্রনাথ সরকারের কবিতার ভাষায় বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করিতে আছে করে ফেলো ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বুঝে তারে ধিক শতধিক। বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক। অর্থাৎ সময় হলো আমাদের কাজের আত্মা, প্রতিটি মানুষের জীবনের মৌলিক কাঠামো, সর্বত্র জয়ের পথ। জমি সম্পত্তি হারিয়ে গেলে আমরা পুনরুদ্ধার করতে পারি, ভগ্ন স্বাস্থ্য আমরা আবার ফিরে পেতে পারি, কিন্তু সময় একবার পেরিয়ে গেলে তাকে কোনো মূল্যে আর ফিরে পাওয়া যায় না। যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, খ্যাতি অর্জন করেছেন, তারা প্রত্যেকেই সময় সম্পর্কে সচেতন। নোবেলজয়ী সিভি রমন পিয়ানো বাজানোর সময় পেতেন, সত্যেন্দ্রনাথ বোস বেহালা বাজানোর সময় পেতেন। কবিগুরু রবীন্দ্রনাথ সময় সম্বন্ধে ভীষণ সচেতন ছিলেন। সাধারণভাবে লক্ষ্য করা যায়, আমাদের জীবনে আমরা লক্ষ্য অপেক্ষা উপলক্ষ্য বেশি প্রাধান্য দিয়ে থাকি। ফলে উপলক্ষ্য নিয়ে বেশি মাতামাতি করে আমরা সময় নষ্ট করে ফেলি। সময় ব্যবস্থাপনার মধ্যে দুটি শব্দ আছে, একটি হলো সময় আর একটি হলো ব্যবস্থাপনা। সময় হলো বছর, মাস, সপ্তাহ, ঘন্টা, মিনিট, সেকেন্ড। আর ব্যবস্থাপনা হলো চালিকা শক্তি, যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্দেশ্যগুলি অর্জনে সাহায্য করে। যে কোনো সফল মানুষের পেছনে একটি সুনির্দিষ্ট সুশৃঙ্খল সময় ব্যবস্থাপনা থাকে। সাধারণভাবে ব্যবস্থাপনার ধরনটি বিভিন্ন ব্যক্তি, তার পেশা, পরিবেশ ও শ্রেণীগত অবস্থান অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে। আসুন তাহলে আমরা সকলে মিলে এখন সময় ব্যবস্থাপনার বিভিন্ন দিক, বিভিন্ন বিষয়গুলি জেনে নেওয়ার চেষ্টা করি। সময়ের বৈশিষ্ট্য। সময় অস্থায়ী। সময় সর্বদা চলমান, যার গতিরোধ করা যায় না। সময় গেলে আর ফিরে আসে না। সময়ের মাধ্যমে জীবন গঠিত হয়। যেহেতু সময় চলমান, তাই একে নির্দিষ্ট ভাগে ভাগ করে নেওয়াই শ্রেয়। হাতে সময় নিয়ে আপনার কাজগুলো সম্পন্ন করার জন্য লক্ষ্য স্থির করা, নিষ্ফল বা নিরর্থক চাহিদাগুলোকে ছাঁটাই করা, কাজের অগ্রাধিকার করা, কোন কাজটি কোন সময় করবেন তা আগে ঠিক করে রাখা এবং সেই মতন কাজ করে যাওয়া। সময় অপচয়ের কারণ: প্রতিদিন কাজের কোনো পরিকল্পনা না থাকা, জীবনের লক্ষ্য না থাকা, সময় ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা বা কৌশল না জানা, অগ্রাধিকার ভিত্তিক কাজের তালিকা না থাকা, নিজের অলস মানসিকতা, সর্বোপরি সময় মহামূল্যবান বস্তু মনে না করা। আসুন এখন আমরা সময় ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করি। কাজের লক্ষ্য ও সময়সূচি সুনির্দিষ্ট হওয়া আবশ্যক। এটি একটি সাফল্যের শক্তিশালী অস্ত্র। এর জন্য আপনার ইচ্ছেটাই যথেষ্ট। কাজের অগ্রাধিকার ভিত্তিতে একটি তালিকা প্রস্তুত রাখা। রাত্রে ঘুমানোর আগে পরবর্তী দিনের কাজের কর্মসূচি পর্যালোচনা করে নেওয়া। সময় হত্যা থেকে বিরত থাকা, অর্থাৎ রুটিন মেনে সময়ের কাজ সঠিক সময়ে সম্পাদন করার অভ্যাস করা। ভুল এড়ানোর জন্য একসঙ্গে একাধিক কাজ করার প্রবণতা থেকে বিরত থাকা। বিশেষত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে নিশ্চিতভাবে ইন্টারনেট বন্ধ করে ও মোবাইল দূরে রেখে লেখাপড়া করা। শেষ সময়ের জন্য কাজ ফেলে না রাখা,
কারোর সাথে দেখা করতে যেতে চাইলে টেলিফোনে অগ্রিম উপস্থিত নিশ্চিত করা, সময় হাতে রেখে রওনা, সবসময় কাগজ কলম নোটবুক সাথে রাখা, যথেষ্ট ঘুমানোর চেষ্টা করা, চিন্তাশূন্য বা আত্মকেন্দ্রিক মানুষ এড়িয়ে চলা। মনে রাখা দরকার, আপনি আপনার মনের থেকে বেশি শক্তিশালী। আপনি মনের জন্য, মন আপনার জন্য নয়। ইন্টারনেট নির্ভরতা বেড়েছে। সামাজিক মাধ্যমগুলিতে অনেক বেশি সময় দিতে হয়। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, চ্যাট করা, অনেকক্ষণ ফোন করা, ইন্টারনেটে টিভি দেখা, এগুলোর জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা খুবই প্রয়োজন। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলির জন্য সময় এবং ব্যক্তি নির্বাচন করা এবং সীমিত রাখা খুবই উল্লেখযোগ্য কাজ। সুতরাং আমাদের প্রতিটি মুহূর্তকে হিসেব করে কাজে লাগাতে হবে। আসুন আমরা সকলে মিলে কিছু বিশিষ্টজনের সময় নিয়ে কিছু উক্তি আমরা জেনে নেওয়া, বোঝে নেওয়ার চেষ্টা করি। যার হাতে কিছুই নেই তার হাতেও সময় আছে, এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ। আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময় নষ্ট হবে। তুমি যা কিছু খরচ করো, সময় তার মধ্যে সবচেয়ে দামি। আমার সময় নেই হলো আমি করতে চাই না, কথাটা একটু ঘুরিয়ে বলা। বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করে বেশি সময় নষ্ট করে, যা সত্যিকারের কাজে লাগালে সমস্যার সমাধান হয়ে যেত। সাধারণ মানুষ সময় কাটানোর চেষ্টা করে, অসাধারণ মানুষ সময়কে কাজে লাগানোর চেষ্টা করে। জীবনকে অর্থবহ ও সমৃদ্ধশালী করে তোলার জন্য সময় সচেতন এবং পরিকল্পিত জীবনযাপনে অভ্যস্ত হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। মনে রাখতে হবে, জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজ, এই দুটি ধারণার মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে। পরিশেষে বলি যে, সময় তুমি নিত্য, সময় তুমি সত্য, সময় তুমি একলা রাজা, আমরা সবাই বৃত্ত। সময়ের মূল্যবোধ এবং সময়ের সদ্ব্যবহার নিয়ে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা যদি আপনাদের একটু হলেও অনুপ্রাণিত করে থাকে, তবেই আমাদের প্রচেষ্টা সফল। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে। সকলকে নমস্কার।